ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে চিকেন, এখানে আমি চিকেন রেখেছি, চিকেনগুলো এখন ভেজে নিব। এখন আমি নুন দিয়ে দিব, বড় চামচে 2 চামচ, 1.5 চামচ। এখন আমি একটু নেড়ে নেব, নুন দিয়ে দিয়েছি। এটাকে এখন ভাজা হতে দিব, জলটা শুকিয়ে গেলে এটা ভাজা হয়ে যাবে। এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচানো, এখানে হচ্ছে লঙ্কা 3-4টা, আর এখানে হচ্ছে আলু, এখানে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, আর এখানে আমি রসুনগুলো ভেজে করে দিয়েছি। এখানে আমার মাংসটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব, ছেড়ে নিব, দিয়ে আলুগুলো ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দিই। আলুগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। আলুটা পেঁয়াজ পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন লঙ্কা দিয়ে দিব, জিরা লঙ্কা 4-5টা লঙ্কা দিয়ে নিয়েছি। লঙ্কা দিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাটা কষিয়ে নিব এখন। আমার ছেলে ভীষণ চিকেন খেতে ভালোবাসে, মাংস চিকেন কষা, তার জন্য ওর জন্য লেগ পিস এনেছে। এখানে আমি একটু জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। জল দিয়ে আমি কষিয়ে নিব মাংসটাকে। তারপরে হচ্ছে আমি রসুনটা পরে দিচ্ছি। হ্যাঁ, রসুনটা পরে দিচ্ছি কিসের জন্য, এটা গন্ধটা থেকে যায়। রসুন দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এটা নষ্ট হয়েছে না চপটা, চপের জিরার গুঁড়ো দিয়ে দিব।
তোমরা পারলে অন্য গরম মশলা দিতে পারো। গরম মশলাটা দিলে মাংসটার গন্ধটা একটু ভালো লাগে। এখন আমি নেড়ে নিচ্ছি। মাংসটা এখন প্রায় হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব মাংসটা। এই চিকেন কষার রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক